সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া করি সে আল্লাহর, যিনি বিনা চাওয়া দরখাস্তে সর্বশ্রেষ্ঠ নবী, নবী কুল শিরতাজ, ইমামুল মুরসালিন, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ, আল্লাহর পরেই যার মর্যাদা। আল্লাহ সেই প্যারা মেহবুব নবীর উম্মত হিসেবে আপনার আমার মতো নাসিস নাফরমানকে আল্লাহ কবুল করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি সরাসরি আলোচনায় চলে গেলাম। পৃথিবীতে বহু ধর্ম আছে, প্রত্যেক ধর্ম তার নিজস্ব বিশ্বাস অনুযায়ী ধর্ম পালন করে। আমাদের দেশে বহু ধর্ম আছে, শিখ আছে, জৈন আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, মাজুসি আছে। বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন বিশ্বাসে ধর্ম পালন করে। আমরা মুসলমান হিসেবে আমাদেরও কিছু বিশ্বাস আছে, আছে না ভাই? আছে। আপনারা এখানে আমরা যারা বসে আছি, আমরা সবাই পৃথিবীতে সফল হতে চাই। আমাদের উদ্দেশ্য থেকে আমরা ব্যবসায় সফল হব, লেখাপড়ায় সফল হব, বাড়িতে সফল হব, বিয়ে করে সফল হব, কাজে কর্মে সফল হব, সবাই সফলতা খুঁজি। আচ্ছা বলেন তো, মানব জীবনের সর্বশ্রেষ্ঠ সফলতা কি? আল্লাহকে সন্তুষ্ট করা এবং আল্লাহর নবীকে খুশি করা। কথা ঠিক আছে না ভাই? এর উপরে কি আর কোনো সফলতা আছে? কারণ আপনি যত সুন্দর বাড়ি করেন, ওটা রেখে আপনাকে কবরে যেতেই হবে। কথা ঠিক আছে না? আপনি যত দামি গাড়িতেই চড়েন, ওটা রেখে কবরে চলে যেতে হবে। আপনার যত বড় ইন্ডাস্ট্রি হোক, আপনি এই রাজনৈতিক পর্যায়ে বড় হন বা প্রধানমন্ত্রী হন বা রাষ্ট্রপতি হন, যাই হন, আপনাকে ওটা রেখেই চলে যেতে হবে। তাহলে আমরা এক সময় ফিরে যাব কার কাছে? এতে তো কোনো সন্দেহ নেই। আছে কি? আমরা যে মারা যাব তাতে কোনো সন্দেহ নাই। চোখের সামনে বহু মানুষ কবরে চলে যাচ্ছে। তা আমরা যে চলে যাব আল্লাহর কাছে, তো কি নিয়ে যাব? কতদূর মিষ্টি নিব, কতদূর আম নেব, কাঁঠাল নেব, তারপরে এইগুলো কিছু চাইল ডাইল কিছু নিয়ে গেলে মনে হয় টাকা পয়সা, সোনা দানা, সুযোগ টুযোগ আছে না? দুইটা জিনিস নিতে হবে, এক নম্বর ইমান, দুই নম্বর আমল। এই দুইটার বাহিরে আল্লাহর কাছে আর কোনো কিছু কবুল হবে না, কোনো ফায়দা নাই। তাহলে আমি একবারে 3.5 ঘন্টার ওয়াজ 3 মিনিটে শেষ করে দিচ্ছি। মানে 3.5 ঘন্টা যে ওয়াজ করবো আমি 3 মিনিটে বলে শেষ করে দিচ্ছি। এখন আমরা এই কয়টা কথা যদি নিয়ে যেতে পারি, তাহলে ওয়াজ আল্লাহকে না, কিন্তু তারপরও আপনাদের সামনে করতে হবে, আপনাদেরকে বোঝানোর জন্য। প্রিয় উপস্থিতি, আমি জানি অনেকেই বাহিরে ঘুরতেছে, তারা চিন্তা করতেছে তো আবার যখন দিবে তখন বসবো। তাদের চিন্তা হলো এইটা। কথাকে আমি কিন্তু খারাপ তাদেরকে মন্দ বলতেছি না, আমি রাগারাগিও করতেছি না, কিন্তু বোঝানোর জন্য বলতেছি। আচ্ছা বলেন, এখানে বসে থাকলে তবরক বরাতে যদি রাখে, দিবে কে? আল্লাহ। বরাতে না থাকলে পৃথিবীর কেউ আপনারা দিতে পারবে না। বরাত কিন্তু আল্লাহর হাতে। আপনি বাইরে ঘুরেন আর ভিতরে থাকেন, যেখানেই থাকেন, বরাত কিন্তু ওনার হাতে। কথা ঠিক আছে না? তো যেহেতু ওনার হাতে, সেহেতু আমরা ভিতরে এসে বসলে দুইটা জিনিস পাবো। এক নম্বরে আল্লাহর সন্তুষ্টি, 2 নম্বরে তাবারক, দুটোই পাবো। তাহলে দুইটা যেহেতু ভিতরে এসে পাওয়া যাবে, তাহলে আর বাইরে ঘোরাঘুরি করে ঠান্ডা খেয়ে কুয়াশা খেয়ে তো কোনো লাভ নাই। ভিতরে এসে আল্লাহ রহমতের বাগানে বসাটাই বুদ্ধিমানের কাজ। আমি মনে করি যারা বুদ্ধি আছে তারা বাইরে থাকবে না, তারা ভিতরে আসবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলে না আমিন। প্রিয় উপস্থিতি, আমি কোরআন শরীফের সূরা বাকারার একবারে প্রথম থেকে কয়েকটা আয়াত আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ এই আয়াতগুলিতে বলছেন যে কারা পৃথিবীতে সফল হবে, সফলতা কারা নিবে। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে কে সফলতা নেবে। প্রথম কে সফল হবে? আলিফ লাম মিম। আল্লাহ 3টে শব্দ বললেন, পৃথিবীর কেউ এর অর্থ জানে না। দুনিয়াতে বড় 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 মুফাসসির চলে গেছে,
যারা এই কোরআনের তাফসীর করতে 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 30 খণ্ড পর্যন্ত করছে। এত বড় তাফসীর করছে, লেখছে যে আপনি সারা বছর পড়েও শেষ করতে পারবেন না। এমনও তাফসীর আছে যে আপনি 10 বছরে পড়ে শেষ করতে পারবেন না, এত বড় তাফসীর। কিন্তু দেখেন আলিফ লাম মিমের অর্থ আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই। এটা একজন পৃথিবীতে জানতেন, তিনি আমাদের নবী, আল্লাহ আসমান থেকে জানাইলেন আলিফ লাম মিম। আল্লাহু আকবার। জিব্রাইল ওহী নিয়ে আসছেন, নবীজির কালবে ঢেলে দিলেন। রাসূল জানেন, আল্লাহ বলছেন, রাসূল জেনে ফেলছেন। এগুলি হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে গোপন পাসওয়ার্ড। সুবহানাল্লাহ। সেনাবাহিনীতে যারা চাকরি করেন, যুদ্ধক্ষেত্রে একটা পাসওয়ার্ড থাকে। প্রাণীর যুদ্ধ চলতেছে, বাংলাদেশের সেনাবহরের ভিতরে এখানে 5000 সৈন্য আছে। এই 5000-এর ভিতরে গোপনে পাসওয়ার্ড জানানো হবে। ওই সীমানার ভিতরে বাহির থেকে কেউ ঢুকতে চাইলে পাসওয়ার্ড বলতে হবে, অথবা সেনাদের ভিতরে কেউ যদি বাহিরে চলে যায়, ভিতরে আসতে চায়, তাহলে তাকে পাসওয়ার্ড বলতে হবে। তাও 10 সেকেন্ডের মধ্যে বলতে হবে, না বললে ফায়ার হবে, শেষ। গোপন পাসওয়ার্ড, এটা সেনা সদস্য ছাড়া, যুদ্ধক্ষেত্র ছাড়া আর কেউ জানবে না। তো আল্লাহর সাথে তার রাসূলের একটা গোপন সম্পর্ক আছে, গোপন পাসওয়ার্ড আছে। সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? জিব্রাইলও জানবে না, শুধুমাত্র রাসূল জানবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। আল্লাহু আকবার। ওই নবী যারা বুঝে না, চিনে না, তারা পৃথিবীর সবচেয়ে বড় বোকা, তারা শিক্ষিত বোকা। কথা কর না কেন? ঠিক আছে না ভাই? সে এখন আল আজহার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরও হতে পারে, ভাইস চ্যান্সেলর হতে পারে, ও ছাতা দেখার সময় আমাদের নাই। ঠিক কথা ঠিক আছে না ভাই? মদিনা ইউনিভার্সিটি থেকে ফারেক হয়ে আসছেন, আমার নাম লাগাই দিয়েছেন মাদানী। ও মাদানী ডুপ্লিকেট, অরিজিনাল, ডুপ্লিকেট, এগুলি আমাদের দেখার সময় নাই। সময় নাই। কথা ঠিক আছে না ভাই? আমরা রাসূল চিনি, ঠিক কি চিনি? রাসূল। আমি নবী দিয়ে আলেম চিনি, নবী ছাড়া আলেম চিনি না। হ্যাঁ, ঠিক। ঠিক আছে না ভাই? ঠিক। আপনারা আমাকে চিনছেন রাসূল দিয়ে। ঠিক ঠিক যদি ভিন্ন মতের হতাম, জীবনে এখানে দাওয়াত করতেন। ঠিক ঠিক। চেহারা